সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ে 64 পৃষ্ঠার ঘন এর উৎপাদ ডিমের খাঁচা সাজিয়ে রাখি। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, সেখান থেকে সহজে সেগুলো সংগ্রহ করে নিতে পারো পূর্বের ক্লাসগুলো। জামাল চাচার একটা দোকান আছে, সেখানে তিনি ডিম বিক্রি করেন। তার 3 ফুট আঁকে, অর্থাৎ দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 3 ফুট, উচ্চতা 3 ফুট, এরকম ঘনক আকৃতির একটা ডিমের খাঁচা আছে। সে ডিমের খাঁচার দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 3 ফুট, উচ্চতা 3 ফুট। সেখানে তিনি ডিমের বাক্সগুলো সাজিয়ে রাখেন। যদি ডিমের বক্সগুলো আকার 1 ফুট 1 ফুট আর 6 ইঞ্চি হয়, অর্থাৎ দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট আর উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি, মানে আধা ফুট, তবে জামাল চাচা তার খাঁচারে পূর্ণ করে বক্সগুলো রাখতে পারবেন। এটা তার নিয়ম, স্বাভাবিক, কারণ 1 ফুট আর 6 ইঞ্চি আকারটি 3 ফুট 3 ফুট 3 ফুটের একটা উৎপাদক। এখন লক্ষ্য করো, 1 ফুট 3 ফুট এর একটা উৎপাদক 6 ইঞ্চি, তাহলে 3 ফুট গুণ 12 ইঞ্চি সমান কত? 36 ইঞ্চি এর একটা উৎপাদক। এবার বলো তো, জামাল চাচা তার ডিমের খাঁচাটি পূর্ণ করতে করে কতগুলো 1 ফুট 2 ফুট 6 ইঞ্চি আকার বাক্স রাখতে পারবেন? সে কাজটা আমরা একক কাজ হিসাবে করব। জামাল চাচার বাক্সের ডিমের আকার, বক্সগুলোর আকার যদি 1 ফুট 1 ফুট 4 ইঞ্চি হয়, তাহলে ডিমের খাঁচাটি পূর্ণ করতে তিনি কতগুলো বক্স রাখতে পারবেন? দেখি আমরা সমাধানটা দেখি। এখানে খাঁচার আকার 3 ফুট 3 ফুট 3 ফুট, তো গুণ দিলে কত? 3 3 9 3 9 27 ঘনফুট, আয়তন একক ঘন, আর যেগুলো ফুট আছে এই জন্য এখানে ফুট লিখলাম। এবার বাক্সের আকার ছিল 1 ফুট 1 ফুট 6 ইঞ্চি, তো 1 ফুট 1 ফুট আর 6 ইঞ্চি মানে কি? আধা ফুট। 6 ইঞ্চি মানে কি? অর্থাৎ 12 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 0.5 ফুট পাবো। তাহলে বাক্সের আয়তন হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট, উচ্চতা কত? 0.5 ফুট। গুণ দিলে টোটাল আমার কত? 0.5 ঘনফুট। তাহলে বাক্স রাখতে পারবেন কয়টি? তাহলে আমার বাক্সের টোটাল আয়তন হচ্ছে 27। বাক্সের টোটাল আয়তন হচ্ছে কত? 27। আর খাঁচার টোটাল আয়তন হচ্ছে 27, আর বাক্স একটার আয়তন হচ্ছে 0.5। তো 27কে আমরা 0.5 দিয়ে ভাগ করলে কত পাবে? তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে পাবে কত? 54টি। এবার 1 নং প্রশ্নটা ছিল, 1 নং প্রশ্নে খাঁচার আকারটা ছিল 3 ফুট 3 ফুট 3 ফুট, তাহলে তার আয়তন হচ্ছে কত? 27 ঘনফুট, কারণ 3 গুণ 3 3 3 নং 27। আর বাক্সের আয়তন, এখন যদি বলছে জামাল চাচা 1 ফুট 1 ফুট 4 ইঞ্চি সাইজের বাক্স কতগুলো রাখতে পারবেন? তবে 1 ফুট 1 ফুট 4 ইঞ্চি, তো 1 ফুট 1 ফুট ঠিক থাকবে, আর 4 ইঞ্চিকে আমরা ফুটে নিতে হলে কী করতে হবে? 12 ইঞ্চি 1 ফুট, 12 দিয়ে আমরা 4কে কী করবো? ভাগ করবো। সেহেতু 12 ইঞ্চি 1 ফুট, এই জন্য 12 দিয়ে 4কে ভাগ করলে আমরা কী পাবো? 4 একে 4, 3 4 12, অর্থাৎ 3 ভাগের 1 ফুট। তাহলে আয়তন হবে কত? 1 ফুট 1 ফুট 1 ফুট, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান, তো 3 ভাগের 1-এর সাথে 1 1 গুণ করলে কত? 3 ভাগের 1, অর্থাৎ 1 একে 1, 3 ভাগের 1 সাথে গুণ দিলে 3 ভাগের 1 একে 3 ভাগের 1 ঘনফুট। এখন আসো, সেখানে বাক্স কতগুলো? দুঃখিত, এই বাক্সের আয়তন হচ্ছে 1 ফুট 1 ফুট, দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট, প্রস্থ 1 ফুট, উচ্চতা 3 ভাগের 1 ফুট। তাহলে গুণ দিলে 1 একে 1, 3 ভাগের 1 একে 3 ভাগের 1 ঘনফুট। তাহলে বাক্স রাখা যাবে কয়টা? মোট বাক্স হচ্ছে কত? খাঁচার আকার হচ্ছে 27, একটা বাক্সের আয়তন হচ্ছে 1/3, তাহলে এখানে 27 আর বাকি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর বাঘের পরে ভগ্নাংশের বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে 1 যাবে নিচে, তো নিচে 1 লিখবো না, উপরে 27 আর 3 যদি গুণ করি তাহলে আমার কতগুলো হবে? 81টি। 27 আর 3 গুণ করলে আমার কত হবে? 81, অর্থাৎ 81টি বাক্স তিনি এই খাঁচার মধ্যে রাখতে পারবেন। এবার দেখো 2 নম্বর প্রশ্নে, জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার 1 ফুট 1 ফুট যদি 5 ইঞ্চি হয়, তাহলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন? না, পারবেন না, ঠিক আছে, কারণ 5 ইঞ্চিটা 1 ফুট 1 ফুট ঠিক আছে, কিন্তু 5 ইঞ্চিটা আমার 3 ফুট 3 ফুট 3 ফুটের কোনো উৎপাদকের মধ্যে পড়ে না, এই কারণে। আবার প্রশ্ন হচ্ছে, যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে, তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বাক্স রাখতে পারবেন? আর যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে, তবে তার কারণ কি? খাঁচাটির কত অংশ খালি থাকবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে।
খাঁচার আয়তন হচ্ছে 27 ঘনফুট, আর বাক্সের আয়তন হচ্ছে 1 ফুট 1 ফুট 5 ইঞ্চি। তাহলে 1 ফুট 1 ফুট 5 ইঞ্চিকে আমরা ফুটে নিলে কি হবে, 12 দিয়ে 5কে ভাগ করলে সেটা ইঞ্চি কী হয়ে যাবে, ফুট হয়ে যাবে। আর বাক্সের আয়তন হবে কত, 1 ফুট 1 ফুট, আর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ আর উচ্চতা হচ্ছে 12/5 ফুট। তার গুণ করলে নিচ্ছে হবে 12, উপরে 1 একে 1 5 একে 5, 1 একে 1 আর 5 একে 5। এবার ক, তিনি খাঁচাটি পূর্ণ করতে পারবেন না। তিনি কি খাঁচাটি পূর্ণ করতে পারবেন না। আমরা আগেই বলেছি যে যেহেতু 5 ইঞ্চি 3 ফুট 3 ফুট 3 ফুটের কোনো উৎপাদক নয়, এই কারণে তিনি খাঁচাটি কি পূর্ণ করতে পারবেন না। এবার আসো খ নং প্রশ্নের, যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে তো তার কারণটা কি, তার কারণটা কি এবং খাঁচার কত অংশ খালি হয়ে থাকবে। তা আমরা তিনি লিখব যে তিনি 1 ফুট 1 ফুট আর 5 ইঞ্চি আকারের বক্স দিয়ে খাঁচাটি পূর্ণ করতে পারবেন না। কারণ হচ্ছে 1 ফুট 1 ফুট আর 5 ফুট আকারটি 3 ফুট 3 ফুট 3 ফুট, অর্থাৎ 3 দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 3 ফুট, উচ্চতা 3 ফুট, এরকম আকারের উৎপাদক নয়। ঠিক এই কারণেই তিনি খাঁচাটি পূর্ণ করতে পারবেন না। তাহলে আমাকে বুঝতে হবে যে যদি কোনো রাশির একটা রাশিকে যদি ভাগ করতে হয় তাহলে সেটা কি করতে হবে, ওই রাশিটির উৎপাদক হতে হবে। যেহেতু 1 ফুট 1 ফুট আর 5 ফুট 3 ফুট 3 ফুট 3 ফুটের উৎপাদক নয়, 1 ফুট 1 ফুট আর 5 ইঞ্চি 3 ফুট 3 ফুট 3 ফুটের উৎপাদক নয়, সেই কারণে এই খাঁচাটি তিনি পূর্ণ করতে পারবেন না, অর্থাৎ কিছু জায়গা খালি থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে খাঁচাটির কত অংশ খালি থাকবে। তা আমরা আগে লিখব যে বাক্স রাখা যাবে কতগুলা। তো লিখছি বাক্স রাখা যাবে, মোট আমার খাঁচার আয়তনটা হচ্ছে 27 ঘনফুট। আমরা একদম প্রথমে বের করেছি খাঁচার আয়তনটা কত, 27 ঘনফুট। আর একটু আগে বের করেছি এই বাক্সটা যে 1 ফুট 1 ফুট আর 5 ইঞ্চির হিসাব দেওয়া আছে, এই বাক্সটার আয়তন হচ্ছে 12/5 ঘনফুট। তাহলে টোটাল খাঁচার আয়তনকে একটি বাক্সের আয়তন 12/5 দিয়ে আমরা ভাগ করব। তো প্রথমে 27 ঠিক থাকবে, বাকি হয়ে যাবে গুণ, 27 ঠিক থাকবে, বাকি হবে গুণ হবে, আর পরের ভগ্নাংশটা 12/5 এটা কি বিপরীত ভগ্নাংশে পরিণত হবে, অর্থাৎ উপরে 5 যাবে নিচে, নিচে 12 যাবে উপরে। তাহলে নিচে হবে কত 5 আর উপরে হচ্ছে 27 গুণ 12। তো 27 তোমরা আগে ক্যালকুলেটার কী করবে, 27 গুণ 12 একটা ফল বের হবে, সেই ফলকে তোমরা কি করবে 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করলে কী পারবে 64.8। কিন্তু আমার খাঁচার আয়তন ছিল টোটাল কত 81, আর এখানে 64.8 হয়েছে। এখন 60টি বাক্সের আয়তন কত হবে, একটি বাক্সের আয়তন হচ্ছে দেখো 12/5 ঘনফুট। তা আমার বাক্সটা ধরো 64, তাহলে 64টা বাক্সের আয়তন হবে কত আরও বেশি, 12/5কে আমরা 64 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, এখানে হবে 4 দিয়ে বাকি 3 4 12, 4 দিয়ে বাকি 4 4 16, নিচে হচ্ছে 3 আর ওপরে 5 16 80, অর্থাৎ 27.67 ঘনফুট, 27.67 ঘনফুট। অর্থাৎ খালি থাকবে কত 27 থেকে আমরা কি করব, এটা 3 দিয়ে 80কে ভাগ করলে হচ্ছে 26.67 ঘনফুট। এবার খালি থাকবে কত 27কে আমরা 26.67, যেহেতু খালি আছে সে বাক্স আয়তন 26.67, তাহলে আমার খালি থাকবে কত 27, টোটাল খাঁচার আয়তন 27 ঘনফুট থেকে এখানে 26.67 ঘনফুট আমরা যদি বিয়োগ করি তার কি থাকবে 0.33 ঘনফুট খালি থাকবে।